মধ্যে একজন হারিয়ে গেছে। আসলে যেহেতু আপনি দাঁড়িয়েছেন তাদের উপকার করতে বলুন, মানে কীভাবে তাদেরকে উপকার করা যায় বলুন। আমি যতটুকু জানি উনি হচ্ছে প্রতিবন্ধী। এটা এইভাবে ঘুরান যাবে না। আমি ঘুরাইতেছি, এটা খুলতে দেন আমাকে। বলেন, জিজ্ঞেস করেন। জরিমানা লাগলে দিব। হ্যাঁ বলেন, নিজে হারিয়ে যাওয়া ব্যক্তির পাশে আপনি দাঁড়িয়েছেন, সেই বিষয়টি বলবেন। হ্যাঁ, উনি মূলত হারিয়ে গেছেন, প্রতিবন্ধী, কথা বলতে পারে না। আমি যতটুকু জানি যে এখানে ওনাকে কেউ দেখে থাকেন অবশ্যই অবশ্যই ওনাদের সাথে যোগাযোগ করবেন। ওনার বাসা মূলত বরিশাল। অ্যান্ড কেউ যদি দেখে থাকেন ওনাকে অন্তত বুঝায়া অন্তত এই জায়গায় নিয়ে এসেন। আগারগা আসলে ওনার কিন্তু লোকেশনে ওনার গার্জিয়ান পাবেন আপনারা। এখানে তো ফোন নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, সবাই যোগাযোগ করবেন। এটা একটু ভালো করে দেখবেন। উনি মূলত প্রতিবন্ধী, কথা বলতে পারে না, কথা বলে নিজে নিজে। যেই দেখে থাকেন অন্তত যোগাযোগ করবেন। এটা কি আপনার সন্তান? হ্যাঁ, কবে হারিয়ে গেছে? এই 1 বছর 4 মাস। 1 বছর 4 মাস। এখনো পাচ্ছেন না খুঁজে? হ্যাঁ, এখনো পাইনি। কোনো ফোন পাইছেন এ পর্যন্ত? হ্যাঁ, কোনো ফোন পাইনি। কোনো ফোন পান নাই? এখন এই যে আপু কি আপনার পাশে দাঁড়িয়েছে, আসলে সবার কাছে অনুরোধ করছে আপনার সন্তানকে ফিরে পাওয়ার জন্য। আসলে আমরাও সর্বোচ্চ চেষ্টা করব যে আসলে ভিডিওর মাধ্যমে এই বিষয়টাকে তুলে ধরার জন্য এবং সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য, যেন এই আপনার হারিয়ে যাওয়ার সেই সন্তান মারুফ আবার যেন ফিরে আসে আপনার কাছে। তো আপনার উনি কি হয় আপনার? আমার বড় ছেলে। বড় ছেলে, তাই বলেন তো। আমার ভাই মারুফ, ও 18 বছর কামাই ভালো ছিল, তারপর হঠাৎ করে ওর যেন কি হয়েছে, হওয়ার পরে ওরা আমরা বহু ডাক্তার কবিরাজ বহুত কিছু দেখাইছি, এতে কোনোই কামাই নাই। তারপর আমরা ওরা আটকেই রাখতাম, মানুষের রিপোর্ট দিতে তোমার ভাই রাস্তায় পাগল হাঁটে, তারপর ওরা আটকেই রাখতাম। তারপরে মাঝে সাথে গরম দেখে কিছু কিছু সময় সাইডে দিতাম। তারপর একদিন হঠাৎ করে লঞ্চ গাড়ির দিকে গেছে, যাওয়ার পরে আমার অনেক পোলাবানি বলছে তোমার বাইরের রূপতলি দেখছি, কিন্তু কেউ আনে নাই দেখিয়া। আপনাদের দেশের বাড়ি বরিশাল? বরিশাল পলাশপুর লঞ্চঘাট। হ্যাঁ, তারপর আমি অনেক জায়গায় খুঁজছি, আপনার বরিশাল দিয়ে যত দক্ষিণ সাইডে উত্তর সাইডে যত জেলা আছে আমি সব জেলায় খুঁজছি, কিন্তু কোনো জেলায় আমার বাইরে পাইনি। আর কেউ কয় আমার বাইরে দেখাই নাই। তারপর আবার এই মায়ের লইয়ে আমরা এখানে আছি, আমরা অনেক কষ্ট করছি। আমার আব্বা নয়, আমার আব্বা এই বাইরে 41 দিন ধুয়ে মারা গেছে। এবার আমরা আমার মার কোনটা বুঝে খালি হয়ে গেছে। আমার বাড়ির গ্রাম নগদের একটাই দাবি, এই ভিডিওটা একটু শেয়ার করবেন, শেয়ার করে আমার বাইরে আচ্ছা ভাই, একটা ফ্রেন্ড নিছেন তো, আরেকটা ফ্রেন্ড নেই।